আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আই হোপ ভালো আছেন সবাই। তো আজকে আমি আপনাদের জন্য যে রেসিপিটা আনলাম সেটা হচ্ছে চাপা শুটকি ভর্তা। অনেকে এটা বাঁশপাতি শুটকি নামেও চেনেন বা ভেজা শুটকি। এটা কোনো ব্লেন্ডার লাগবে না বা পাটাশিলও লাগবে না, সম্পূর্ণ হাতে মাখা ভর্তা। গরম ভাতের সাথে খুব ভালোভাবে চলবে। তো গাইস দেখিয়ে দিচ্ছি। তার আগে বলে নিচ্ছি, আমার চ্যানেলে কিন্তু অনেক মজার মজার রান্না আছে, একবার ঘুরে আসুন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো দেখিয়ে দিচ্ছি কী কী উপকরণ নিয়ে নিয়েছি। আমি চাপা শুটকি নিয়েছি 6-7টা, আষ্টে ফালিয়ে দিয়েছি আর মাথাটাও ফালিয়ে দিয়েছি, কারণ মাথার মধ্যে অনেক বালু থাকে। তারপর একটা বড় পেঁয়াজ কুচি করে নিয়েছি, এটাতে যত পেঁয়াজ দেবেন তত টেস্ট হবে। আর শুকনো মরিচ নিয়ে নিয়েছি 5-6টা, ধনেপাতা কুচি আর হাফ চা চামচ লবণ নিয়ে নিয়েছি। তো প্রথমে আমি যেটা করব, একটা প্যানে হালকা একটু তেল ব্রাশ করে এর মধ্যে আমি শুকনো মরিচগুলো দিয়ে দিব। লো আঁচে এগুলা আমি টেলে নেব, না হয় পুড়ে যাবে। দেখুন উল্টিয়ে দিচ্ছি। আমি কিন্তু প্রায় 4-5 মিনিট ধরে এগুলা টেলে নিয়েছি। চলে আসলাম 4-5 মিনিট পর। দেখুন এখন এগুলো আমি নামিয়ে ফেলবো, খুব সাবধানে, এগুলো কিন্তু লেগে যায় প্যানের সাথে। এই দেখুন, এখন একটা আমি বাটি নিয়ে নেব। বাটিতে লবণ, পেঁয়াজ কুচি, তারপর শুকনো মরিচগুলা, এগুলো ভালো করে কষলে নিব। এভাবে আপনি যে কোনো ভর্তা করার সময় এগুলো প্রথমে কষলে নেবেন, তাহলে খেতে অনেক ভালো লাগবে, পেঁয়াজটা কামড় পড়লে অনেক ভালো লাগে। এখন সাথে ধনেপাতা কুচিটাও আমি অ্যাড করে নেব। মিক্সড করে এখন শুটকিগুলো আমি অ্যাড করব। সাবধানে কষলাবেন, আর এগুলো অনেক ছোট, যদি বড় হতো তাহলে আমি কাঁটাগুলো বেছে ফেলাই দিতাম। তো গাইস কেমন লাগলো আমার? তবে সামান্য একটু সরষের তেল দিয়ে দেন, তাহলে ফ্লেভারটা অনেক সুন্দর আসবে আর ঝাঁঝালো হবে। তো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।